পার্লামেন্টে চলছে আস্থা ভোট, আর এতে হেরে যেতে চাইছেন সরকার প্রধান। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমনই পরিস্থিতি ছিল জার্মানিতে, আর হয়েছেও তাই। জার্মানির ইতিহাসে ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত আস্থা ভোটে হেরে বসলেন চ্যান্সেলর ওলাফ শোলস। চতুর্থবারের মতো সরকার প্রধানের হার এটি। বাজেট নিয়ে মতবিরোধের জেরে গেল মাসে জোট সরকারের অর্থমন্ত্রীকে বরখাস্ত করেন চ্যান্সেলর। সে সময় থেকেই শুরু হয় রাজনৈতিক টানাপোড়েন। পার্লামেন্টে বিল পাশের ক্ষেত্রে বিরোধীদের পাশাপাশি জোট সরকারের আইন প্রণেতাদের বাধার সম্মুখীন হতে হয় ক্ষমতাসীন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টিকে। তাই আস্থা ভোটের মাধ্যমে পার্লামেন্ট ভেঙে দেয়া ছাড়া কোনো উপায় ছিল না শোলসের সামনে। ভোট গ্রহণের আগে জার্মান চ্যান্সেলর অভিযোগ করেন, অন্তর্ঘাতের মাধ্যমে কয়েক সপ্তাহ ধরে জোট সরকারকে অস্থিতিশীল করছিল ফ্রি ডেমোক্রেট দলের আইন প্রণেতারা। নিজেদের স্বার্থসিদ্ধির জন্য দেশের ক্ষতি করছিলেন তারা। তাই আগাম নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আস্থা ভোটই একমাত্র বিকল্প ছিল তার হাতে। সত্য জেনে জনগণকে তাদের প্রতিনিধি নির্বাচনের আহ্বানও জানান চ্যান্সেলর। Nämlich die Frage, ob und wie wir in unser Land investieren. Kraftvoll und entschlossen oder kleinkrämerisch und verzagt. Von dieser Frage hängt alles andere ab. Unsere Sicherheit, unser künftiger Wohlstand, die Wettbewerbsfähigkeit unserer Wirtschaft. তবে বিরোধী দলের নেতা বলছেন ভিন্ন কথা। ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন প্রধানের দাবি, জার্মানির অর্থনীতিকে খাদের কিনারায় ঠেলে দিয়েছে শোলসের সরকার। জনগণের কাঁধে ঋণের বোঝা চাপানোয় জরুরি ছিল ক্ষমতাসীনদের পতন। Das Ganze zweimal gegeben, dass Deutschland 2 Jahre hintereinander in der Rezession war. Das eine war Gerhard Schröder, der hat dann wenigstens noch eine Agenda 2010 gemacht. Der zweite heißt Olaf Scholz. রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সহায়তা ও জার্মানির মেগা প্রজেক্টগুলোয় বিনিয়োগের লক্ষ্যে বাজেট প্রণয়ন করতে চাচ্ছিল ক্ষমতাসীন এসডিপি, যা আটকে দেন জোট সরকারের অর্থমন্ত্রী ক্রিশ্চিয়ান লিন্ডার। জনগণের ওপর ঋণের বোঝা কমানোর পক্ষে ছিলেন তিনি। আস্থা ভোটে হেরে যাওয়ায় পার্লামেন্ট ভেঙে দিতে প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেছেন চ্যান্সেলর, যেখানে 23 ফেব্রুয়ারি আগাম নির্বাচনের দিন প্রস্তাব করেছেন ওলাফ শোলস। ধারণা করা হচ্ছে বড়দিনের ছুটি শেষে এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন প্রেসিডেন্ট। তবে জরিপ বলছে জার্মানির ক্ষমতায় শোলসের ফেরত আসার সম্ভাবনা নেই। উল্টো দিকে এগিয়ে থাকলেও সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মতো জনসমর্থন নেই বিরোধী দল সিডিইউর। তাই আগাম নির্বাচনে আবারও জোট সরকার গঠন হতে পারে বলে ধারণা বিশ্লেষকদের। নাফি আরমান মনন, এখন বিশ্ব। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।